ফেরেশ আছে। বুঝতে পারছেন কথা আমার? যারা 8 রাকাত পড়ে তারা বলে 8 রাকাত তারাবি নবীর সুন্নাত। কি নবীর সুন্নাত? দলিল বুখারী শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, মা, নবী পাকের নামাজ রমজান মাসে কি রকম ছিল? তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমজানের বাইরে নবী পাক 11 রাকাতের বেশি পড়তো না। বলেন সুবহানাল্লাহ। রমজানের বাইরে রাসূল পাক 11 রাকাতের বেশি পড়তেন না। এই যে হাদিস তাদের হাতে লেগে গেল, বুখারীর হাদিস, এই লামাযহাবির নেংটি মারা লোক পেয়ে গেল, পাওয়ার পরে বলছে নবী থেকে 8 রাকাত তারাবি ফরমান আছে। তাহলে বলেন তো বাবা, 11 রাকাত বললেন তো 8 রাকাত নামাজ হলো, আর 3 রাকাত বেতর হলো কি হলো না? 3 রাকাত বেতর, 8 রাকাত তারাবি ওরা বলতে চায়। কিন্তু এদের কপাল পোড়া, দেখবেন এরা তারাবি পড়ে 8 রাকাত আর বেতর পড়ে 1 রাকাত। মানে নিজেই হাদিসের উপর আমল করেন না। বেতর পড়ে 1 রাকাত, পড়েন 9 রাকাত, আর নবী থেকে প্রমাণ করে 11 রাকাত। কিন্তু শুনেন, বুখারী শরীফ খুলেন, এই বুখারীর মধ্যে কোন জায়গাতে আম্মা জান আয়েশা বলেছেন নবী 7 রাকাত নামাজ পড়েছেন, কোথাও আছে 9 রাকাত নামাজ পড়েছেন। সাহাবা থেকেও বর্ণিত আছেন কোথাও 7 রাকাত, কোথাও 11 রাকাত, কোথাও 9 রাকাত। এই হাদিসের মধ্যে চলে আসলো ইজতিরাব। কি চলে আসলো? ইজতিরাব যখন চলে আসলো তো দলিলটা একেবারে টাটকা থাকলো না, কিছু না কিছু তার মধ্যে ঢুকে গেল। এবার আমি কি ব্যাখ্যা করব? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, পৃথিবীবাসী শুনো, নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তো না। এটা তারাবির নামাজ না। ইমাম ইবনে হাজার আসকালানী লিখতেছেন এটা হলো তাহাজ্জুদের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কিসের নামাজ বাবা? তাহাজ্জুদের নামাজ। ইমাম ইবনে হাজার আসকালানী এই দুম কাটারা ওকে মানে, ওনার কিতাবে দুম কাটারাই ছাপিয়েছে। তার কিতাব যখন ছাপিয়েছে নিশ্চয়ই পড়েছে, পড়ার পরেও সত্যকে গোপন করার নামই হচ্ছে ইহুদিদের দালাল। কার দালাল? ইহুদিদের দালাল। এইবার চলে আসেন 20 রাকাত তারাবি, 8 রাকাত হলো। আরেকটি দলিল তারা দেয় মুয়াত্তা ইমামে মালিকের মধ্যে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে হুকুম করলেন যে তুমি 11 রাকাত নামাজ পড়াও, 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর। হযরতে ইমাম মালিক মাত্র একজন ইমাম লিখছেন কিতাবে যে 8 রাকাতের হুকুম দিয়েছিলেন, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে 20 রাকাতের হুকুম দিয়েছিলেন, আর 3 রাকাত বেতর 20 রাকাত তারাবি পড়ার আদেশ করেছেন। এই কথাটি একজন না একাধিক ইমাম বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি বুখারী শরীফের সারা উমদাতুল কারি খুলেন, ইমাম বদরুদ্দিন আইনি লিখছেন যে হযরতে ওমর ফারুক উবাই বিন কাবকে 20 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছিলেন। ইমাম নববীর খুলাসা কিতাব পড়েন, তিনি বলছেন উবাই বিন কাবকে 20 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছিলেন। এটাই হচ্ছে সহিহ। অসংখ্য ইমাম, এমন কি যে লামাযহাবিদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উবাই বিন কাব 20 রাকাত তারাবি পড়িয়েছেন, কোন সাহাবী ইনকার করেনি, সমস্ত সাহাবীর ঐক্যমত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার কারণে 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়েছেন। কি হয়েছেন বাবা? এখন আপনাকে বলবে তারাবির নামাজ তো 30 রাকাত আছে, 33 আছে, 20 রাকাতের বেশি অনেক আছে। আমরা থাকতে পারে, কিন্তু ইজমা হয়েছে 20 রাকাতের উপরে। কয় রাকাতে? সমস্ত সাহাবা যেই রাকাতকে নির্ধারিত করে ইসলাম মেরে দিয়েছেন, সাহাবার মারা ইসলাম যাদের পছন্দ নাই, নাম আহলে হাদিস রাখুক, নাম সালাফি রাখুক, আল্লাহর কসম খেয়ে বলি কিতমির নামক কুত্তা জান্নাতে যাবে, সাহাবীর দুশমন কোনদিন জান্নাতে যাবে না। সাহাবী দুশমন কোনদিন জান্নাতে যাবে না। এইবার শুনেন, 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা আছে। এখন বর্তমানে লামাযহাবিদের মধ্যে একটা মুর্শিদাবাদের সিস্টার আছে, বিমল দাসের বেটা তিরঙ্গা দাস। জি, বিমল দাসের বেটা তিরঙ্গা দাস নাম দিয়েছে ব্রাদার রাহুল। মানে কেউ মাওলানা বলে, কেউ কারি বলে, কেউ হাফিজ বলে, কেউ মুফতি বলে, এ আবার ব্রাদার। ওর বাপও ব্রাদার বলে, ওর স্ত্রীও ব্রাদার রাহুল। নাম এমন দেখেছি।
এ হারাম করে এক জায়গায় বলছে যে 20 রাকাত তারাবির উপরে সাহাবার ইজমা হয়নি, বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, এ সারা পৃথিবীর লামাযহাবিকে, শুধু আপনাদের বাঙালের না, নোজ থেকে উঠিয়ে নিয়েছো, বাংলাদেশ থেকে নিয়ে দাজ্জাল বিন কাজ্জাবকে নিয়েছো, তোমাদের যত গুরু আছে বসো, আরে আহলে সুন্নাত ওয়াল জামাত তো দূরে থাক, তোমাদের কিতাব থেকে প্রমাণ করব 20 রাকাত তারাবির উপরে উমরে ফারুকের জামানাতে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। কয়েকটি দলিল আপনাদের সম্মুখে দিয়ে দিই, কারণ ভিডিও ইউটিউবে যাবে, দলিলটা লাগবে, না হলে বলো যে ফাঁকাতে ওদের এলাকা পেয়েছে বলে চলে। শুনেন, 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। লামাযহাবিদের গুরু ইবনে তাহমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলেছেন, উমরে ফারুকের জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়া হয়েছে, কেউ অস্বীকার করেনি, কেউ অস্বীকার করেনি, আর মানে সকলের ইজমা হয়ে গেছে। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন, 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের জামানাতে, হযরতে ওমর ফারুকের জামানায় 20 রাকাতান 20 রাকাত তারাবির উপরে হাদা কাল ইজমা, ইজমা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন, 20 রাকাত তারাবির উপরে আজমাউস সাহাবাতো, প্রত্যেক সাহাবা ইজমা পোষণ করেছেন। শুধু তাই নয়, জগৎ বিখ্যাত ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখেছেন, 20 রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আগে চলে যান, আমি যদি এখন শুধু রেফারেন্স দিতে আরম্ভ করি, 25টি কিতাবের হাওয়ালা আমার কাছে আছে। আরেকটি হাওয়ালা আপনাদের সম্মুখে দিচ্ছি, একটু ধ্যান দিয়ে শুনবেন। লামাযহাবিদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ ঘোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখতেছেন যে 20 রাকাত তারাবির উপরে উমরে ফারুকের জামানাতে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাহুলেরও বাপ নওয়াব সিদ্দিক হাসান খাঁ ঘোপালী বলছে ইজমা হয়েছে, তাহলে ওর বাপ হারামজাদা না এই লোকটা হারামজাদা? বলেন তো, মিথ্যা কথা বললো কে? এ বলছে হয়নি, ওদের ইমাম বলছে হয়েছে। ইমাম ইবনে কুদামা বলছেন ইজমা হয়েছেন, ইমাম মুল্লা আলী কারি বলছেন ইজমা হয়েছেন, ইমাম নাসাই বলছেন ইজমা হয়েছেন, ইমাম কুদামা বলছেন ইজমা হয়েছেন, ইমাম বদরুদ্দিন আইনি বলছে ইজমা হয়েছেন। তাহলে এতগুলো ইমাম বলছে ইজমা হয়েছে, আর রাহুল যার আসলের ঠিক নাই এই লোক বলছে ইজমা হয়নি। কারটা মানা যাবে বাবা? একটু জোরে বলেন, কারটা মানা যাবে? একটা 3 লক্ষ হাদিসের হাফিজ বলছে ইজমা হয়েছে, আর যে 3টা হাদিস শোনাতে পারে না বলছে কুল্লু মুসকুরুন খামরুন। জি, হাদিস পড়ার যাকে ঢং নাই, বাংলা বই পড়ে বক্তব্য দেয়, একটা ইবারত পড়তে পারবে না। ফাতাওয়া আলমগীর নিয়ে কুটকুটানি করছিল, আমি বলেছি যে এই মশলা তুমি বয়ান করেছো, ভুল বয়ান করেছো, আছে আলাদা ভাবে, বলেছে আলাদা ভাবে। আর একটি কথা মনে রাখবেন, অতক্ষণ পর্যন্ত ওয়াহাবি হালালি হয় না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলে। এদের রগে মিথ্যা ভরা আছে। এ ফাতাওয়া আলমগীর নিয়ে চিটারি করেছে, আমি বলেছি বেটা এটা যদি তুমি ফাতাওয়া আলমগীরিতে দেখাতে পারো, তোমার বাড়ি গিয়ে বসবো, 5 লাখ টাকা পুরস্কার দেব। এক লাইন যদি ফাতাওয়া আলমগীর পড়ো। একটা কলকাতার ভেড়া বেরিয়েছে, ভাদর মাসের কুত্তা, জি মুতখোর, এক জায়গায় বক্তব্য দিচ্ছে যে উটের পেশাব পান করা যায়। তো কোনদিন যদি আপনাদের কালিয়াচকের এলাকাতে আসে, তাহলে 2 বোতল উটের পেশাব লিবানা করে পান কর। বুঝে কি করে পান করবে? তো কলকাতার ভেড়া লোকটা বলছে যদি জন্ডিস হয়েছে ভালো হয় না, 1 গ্লাস উটের পেশাব পান করেন ভালো হয়ে যাবে। এই যে কিছুদিন আগে ওই বেটাকে জন্ডিস হয়েছে আর ভর্তি হয়েছে কলকাতার হসপিটালে। তো একজন জলঙ্গির ফোন করে বলছে ইসলামপুরের দিকে আর মুর্শিদাবাদের, যে কোথায় আছেন? হসপিটালে। কেন? বলছে জন্ডিস হয়েছে। বলছে আপনি তো ফতোয়া দিয়েছেন জন্ডিস হয়েছে ভালো হয় না, উটের পেশাব পান করে ভালো হয়ে যাবে, তো আপনি হসপিটালে কেন আছেন? বলছে এটা আমাদের জন্য না, আমাদের পাবলিককে খাওয়াবো। তো এদের যারা ভক্ত হবে এদেরকে পেশাব খাওয়াবে। শুধু তাই নয় বাপজি, এখানে অনেক বাপের বয়সের আছেন, মা বোনদের বয়সের আছেন। আমরা সকলে জানি আল্লাহ আমাদেরকে যে তৈরি করেছেন, আমরা বাবার বীর্য, মায়ের ডিম্বাণু রক্তের মাধ্যমে আমাদেরকে সৃষ্টি করেছেন। আর বীর্য কত নাপাক আমরা জানি। কুরআন পাকি তাকে তুচ্ছ পানি, মানে তুচ্ছ মানে নাপাক পানি বলা হয়েছে, তাফসিরে নাপাক বলা হয়েছে। আর এদের ফতোয়া হচ্ছে যে বীর্য পাক, খেলে খেতেও পারেন। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, লামাযহাবিদের গুরু
ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছে, যেইগুলো জীবজন্তু পশু পাখির মাংস খাওয়া যায় তাদের পেশাব পায়খানা ও পাক খাওয়া যায়। তা আমি বললাম, ওয়াহ বেটা, তোর আর আমার কোনদিন এক জায়গায় যদি জালসা হয় তো মাংসটা আমি খাবো, তুই মুরগির গুটা খাবি না, কি বলেন? তো এদের ফাতোয়া হলো গাঁজাখড়ি ফাতোয়া। আর মোবাইলে এমন ভাব দেখায় মনে হয় আর চাইতে বড় মৌলবি কেউ নাই। আর যদি বলে যে সুন্নি মৌলবীর সামনে বসো, তো আর মৌলবি ওকে খুঁজেই পাওয়া যাবে না, আছে না মরে গেছে। তো 20 রাকাত তারাবির উপরে বাবা ইজমা হয়েছে। 20 রাকাত তারাবিটাই হলো তারাবি। এটা শুধু আমার বক্তব্য না। 8 রাকাত তারাবি সুন্নাত না, 8 রাকাত তাহাজ্জুদ সুন্নাত। আর তারাবি কত রাকাত সুন্নাত শুনেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আযকারের মধ্যে লিখছেন, ইলাম আন্না সালাতাত তারাবিহি সুন্নাতুন বিইত্তিফাকিল উলামায়ে ওয়া হিয়া 20 রাকাতান। ইমাম নববী বলছেন, শুনো, প্রত্যেক আহলুল ইলম, প্রত্যেক উলামার ঐকমত হয়েছে যে তারাবির নামাজ সুন্নাত আর 20 রাকাত সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহিয়া 20 রাকাতান, 20 রাকাত তারাবির নামাজ সুন্নাত। আর এই জঙ্গল কানা, দিন কানা, রাত কানা, দাজ্জাল কানা বলছে 8 রাকাত সুন্নাত। তাহলে চিন্তা করেন বাবা। আল্লাহ এদের থেকে মানুষের ঈমানের হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সাহাবার পথে রেখেছেন, না কি বলেন? সাহাবার দলে রেখেছেন। আর আমার নবী বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবার তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ।